মিনিটে শিখে নিন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আমার কয়েকদিন যাবতই খেতে ইচ্ছা করতেছে, তো বাসায় বানিয়ে নিলাম চিকেন চাউমিন আর করেছি ডিমের কোরমা। তো আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি চাউমিনের জন্য, তারপর এদিকে গাজর কুচি করে নিয়েছি, এদিকে মুরগির বুকের মাংস নিয়েছি ছোট ছোট পিস করে, মুরগির মাংস ম্যারিনেট করে রাখবো। এদিকে গাজর কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি একদম কেটে রেখেছি। তো সব কিছু এভাবে গুছিয়ে রাখলে রান্নাতে বেশি সময় লাগে না। তো আমি চাউমিনও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমি একটু গাজরটাও সিদ্ধ করে ফেলি। তো একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব। তো কাঁচামরিচ কমই দিয়েছি, যারা ঝাল বেশি খাবেন তারা দিবেন। তো এদিকে চিকেনটা আমি সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন দিয়ে একটু মশলা দিয়ে। তো বাসায় যা সস থাকে ওটা দিতে পারবেন, সয়া সস ওয়েস্টার সস। তো আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি একটু, তারপরে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি চিকেনের সাথে। চিকেনটা বেশিক্ষণ লাগে না, হয়ে যাবে চুলায় দিলে, যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছি। তারপর এখানে আমি সব রকমের সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস সব কিছু দিয়েছি, হালকা একটু গোলমরিচ দিয়েছি। তো সব কিছু একটু নেড়ে ছেড়ে দিয়েছি, তারপর একটু মশলা দিয়েছি, এটা দিলে কিন্তু টেস্ট বেড়ে যায়। তো তারপর আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, দেখেন নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার মেয়েও সাথে ছিল, তো অপেক্ষা করতেছে মানে কখন খাবে চিকেন চাউমিন, মানে খুবই ইন্টারেস্টেড খাওয়ার জন্য। তো দেখেন আমার চাউমিনটা রেডি, একদম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু মজা হয়েছে। আমার মেয়ে খেয়ে নিচ্ছে, মানে আম্মু তাড়াতাড়ি দাও, আমার খেতে ইচ্ছা করতেছে। আমি একটু ওয়েট করো। তো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার জন্য, মেয়ের জন্য। তো খুবই মজা হয়েছে, আপনারা চাইলে 1 মিনিটে বানিয়ে নিতে পারেন বাসায়, যা যা উপকরণ আছে তা দিয়ে। একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে, খুবই স্বাদ, মানে আমি যেভাবে রেস্টুরেন্টে খাই ওভাবেই হয়েছে। দেখেন আমার জন্য আমি সার্ভ করে নিয়েছি। তো এটা দেখে আমার মেয়ে নাকি এই প্লেটে খাবে, আমাকে বলছে আম্মু এই প্লেটে দাও। তো ওকে আবার এই প্লেটে বেড়ে দিচ্ছি। আমার মেয়ে 2 দিন ধরেই বলতেছে আম্মু করো, আমি খাবো মানে চিকেন চাউমিন, আমাকে বানিয়ে দাও। তো মাশাআল্লাহ খেয়েছে ও। তো 2 জনের জন্য আমরা নিয়ে নিয়েছি, খুবই মজা হয়েছে কিন্তু। দেখেন আমার মেয়ে হাতে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। তো আমরা খেয়ে নিয়েছি চাউমিনটা। তো এরপরে আমি রান্না করতেছি ডিমের কোরমা। এখানে পেঁয়াজ আদা রসুন, তারপর ছিল বাদাম বাটা, ছিল নারকেল বাটা ছিল, সব কিছু দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়েছি, ধনে জিরার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ডিমের কোরমাটা একটু মানে হলুদ কালার হলে ভালো লাগে, তো আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। সব কিছু মশলাটা কষিয়ে নিয়েছি যেন গন্ধ চলে যায়। আর ডিমটা একটু ভেজে নিয়েছি হালকা করে, ডিমটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম দুধ। আসলে ডিম সিদ্ধ করাটা কম খাওয়া হয়, মানে তো আজকে বলতেছি আজকে করি ডিমের কোরমাটা। মানে আমার এমনি ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না, এভাবে কোরমা করে রান্না করে খেতে ভালো লাগে। তো আমি লাস্টে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মানে খুবই মজা হয়েছে ডিমের কোরমাটা। পোলাওর সাথে খেলে ভালো লাগে। আমার কিন্তু বাসায় পোলাও না, নর্মাল ভাত ছিল, ওটা দিয়ে খেয়েছি। যে দেখেন খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ ডিমের কোরমাটা। তো আমি নামিয়ে নিব কিছুক্ষণ পরে। তো আমার রান্নাটা ডান, তো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি খাবার জন্য। আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো খুবই সুন্দর হয়েছে, মজাও হয়েছে। তো আজকের মতো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর 2টা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।